Hello friends, welcome to my YouTube channel. Today I discuss about English subject for class 8. অর্থাৎ আমি আজকে তোমাদের ইংলিশ সাবজেক্ট 8 এর সেকেন্ড সামেটিভের লেসন 4 এর চ্যাপ্টারটা নিয়ে একটু আলোচনা করব। এই লেসন 4 এ একটা অ্যাক্টিভিটি আছে, অর্থাৎ 8A আর 8B ইনফিনিটিভ। এই ইনফিনিটিভ নিয়ে সাধারণত আজকে তোমাদের সামনে একটা ভিডিও করব। তো চলো শুরু করি। দেখো, এটা আমাদের ব্লসম বুকস, অর্থাৎ ক্লাস 8 এর ব্লসম বুকস। এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্বীকৃত বই। এই বইটা থেকেই আমি সেকেন্ড সামেটিভের লেসন 4 এর আলোচনা করব। তো চলো দেখো, প্রথমেই জানতে হবে যে what is infinitive. Give example. The infinitive is formed by adding to expressed or understood before the verb, that is called infinitive. তো উদাহরণ হিসেবে বলা যায় যে he come to play, he come to play, he come to play to. Learn to read, learn to read to. I saw him to go, to go. তারপরে আমরা জানবো যে হোয়াট ইজ দ্য বেঙ্গলি মিনিং অফ ইনফিনিটিভ। এই ইনফিনিটিভের বাংলাটা সাধারণত কি? অর্থাৎ এই ইনফিনিটিভ হলো একটি ক্রিয়ার মৌলিক বা অভিধানিক রূপ, যার পূর্বে প্রায়শই টু প্রেজেন্ট, দ্যাট ইজ ইনফিনিটিভ। বোঝা গেল ইনফিনিটিভটা কি? তো দেখো, আমার অ্যাক্টিভিটি বইয়ের অর্থাৎ ক্লাস 8 এর লেসন 4 এর অ্যাক্টিভিটি, লেসন 4 এর অ্যাক্টিভিটি 8B। এই 8Bটাই সাধারণত ভীষণই ইম্পর্টেন্ট, অর্থাৎ স্টুডেন্টদের পক্ষে এটা ফাইন্ড আউট করা সাধারণত একটু কঠিন ব্যাপার। তো দেখো, অ্যাক্টিভিটি 8BA, in the following sentences underline the words that act like verbs and take object. তো দেখো কি করব আমরা। দেখো অ্যাক্টিভিটি 8A, he likes to play ব্যাডমিন্টন। এই লাইকস টু প্লে, এই ব্যাডমিন্টন খেলাটা কি করছে? ইনফিনিটিভটা কোনটা? টু প্লে। 2 নম্বর দেখো, his habit is to read, to read. 3 নম্বর দেখো, 3 নম্বর হচ্ছে হার greatest pleasure to dance। তাহলে আমাদের এই ইনফিনিটিভ, এই অ্যাক্টিভিটি 8B এর এটা সাধারণত অ্যাক্টিভিটি 8A টা সাধারণত হয়ে গেল। তো দেখো এখানে একটা দিয়েছে যে the expression that you have underlined and called the infinitive। তাহলে আমরা কি করেছি? he likes to play badminton, to play। 2 নম্বর দেখো, his habit is to read the newspaper daily, to read। 3 নম্বর, her greatest pleasure is to dance। তাহলে নোট দিয়েছে the word to is frequently used with the infinitive। এবার এই অ্যাক্টিভিটি 8 এর B, underline the infinitive in the following sentences। অর্থাৎ এই সেন্টেন্সগুলোর মধ্যে ইনফিনিটিভটা ফাইন্ড আউট করতে হবে। তো দেখি অ্যাক্টিভিটি 2টা দেখো, অ্যাক্টিভিটি 8 এর Bটা দেখো। রাজু is not afraid to speak the truth। 2 নম্বর দেখো, the teacher was extremely sorry to hear it, to hear। 3 নম্বর দেখো, the guava is fit to eat, to eat। to find 4 নম্বরটায় to find fault is easy, to find। তাহলে আমরা এই সেকেন্ড সামেটিভের অর্থাৎ অ্যাক্টিভিটি 8A আর B এটা ফাইন্ড আউট করে ফেললাম। তাহলে আমরা বুঝে গেলাম যে এই অ্যাক্টিভিটি 8A আর B তে এই ইনফিনিটিভটা সাধারণত বোঝা গেল।
তাহলে দেখো, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কি করবে, প্রচুর প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তাহলে কি হবে, বন্ধুরাও কিন্তু এই পরীক্ষার আগে, অর্থাৎ পরীক্ষাটা আমাদের কাছেই চলে এসেছে, পরীক্ষার আগে এই ইনফিনিটিভটা সম্পর্কে জানতে পারবে। আর আমিও ভীষণ ভীষণ ভাবে মোটিভেটেড হব, আর এরকম মজাদার ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব।